হ্যালো। তো আজকে আমরা শুরু করব আরো নতুন নতুন অঙ্ক নিয়ে। তো নেক্সট অঙ্ক কি আছে দেখি। দেওয়া আছে সো দ্যাট এফ অফ এক্স মড সাইন এক্স প্লাস কস এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু পাই। বলেছে যে ফাংশন মড সাইন এক্স প্লাস কস এক্স কে কন্টিনিউয়াস দেখাও এক্স ইকুয়াল টু পাই বিন্দুতে। তো ফাংশনটা প্রথমে আমরা লিখে নিই। তো দেওয়া আছে সাইন এক্স মড সাইন এক্স প্লাস কস এক্স। তো দেখো আমাদের এখানে তিনটে কেস হবে। একটা হবে এক্স গ্রেটার দেন পাই, একটা হবে এক্স লেস দেন পাই, আর একটা হবে এক্স ইকুয়াল টু পাই বিন্দুতে। তো এটা কিভাবে বের করব? দেখো, তো আমরা সকলেই ক্লাস 11-এ শিখেছি এই কোয়াড্র্যান্ট ব্যাপারটা, যে অল সাইন ট্যান কস। তো দেখো এক্স যখন পায়ের থেকে বেশি, মানে বলছি 180 থেকে বেশি, তার মানে থার্ড কোয়াড্র্যান্টে এলো। তো থার্ড কোয়াড্র্যান্টে সাইন বা কসের ভ্যালু কি হবে? সব নেগেটিভ। তো এইখানেও আমরা সেটা করব, দেখো কি হয়। তো এখানে ফাংশনটা কি হবে, মাইনাস আগে বের করে নিলাম, সাইন এক্স প্লাস কস এক্স এটা হবে। তুমি এটাকে যাচাই করার জন্য তুমি যে কোনো একটা 180 থেকে বেশি একটা অ্যাঙ্গেল বসাও এক্স এর জায়গায়, দেখো সাইনের ভ্যালুটাও নেগেটিভ আসবে, কসের ভ্যালুটাও নেগেটিভ আসবে। এটা একটা কমন আমি একটা লিখে নিলাম। আচ্ছা, এবার নেক্সট দেওয়া আছে এক্স লেস দ্যান পাই, দ্যাট ইজ কোনটা এলো 180 থেকে কম, মানে সেকেন্ড কোয়াড্র্যান্টে। তো সেকেন্ড কোয়াড্র্যান্টে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ? তো দেখো শুধু সাইনটা পজিটিভ, কসটা নেগেটিভ হবে। দেখো কিভাবে। তো সাইনের যে কোনো একটা ভ্যালু বসাও 180 থেকে ছোট, প্রত্যেকটাই পজিটিভ হবে। তো এখানে হবে ফাংশনটা সাইন এক্স। আর কসের যে কোনো ভ্যালু বসাও 180 থেকে ছোট, তো অলওয়েজ নেগেটিভ আসবে, যেহেতু সেকেন্ড কোয়াড্র্যান্টে আছে। আর এক্স ইকুয়াল টু পাইটা আমরা লাস্টে বসাবো, এটা আমাদের এখন দরকার নেই, লাস্টে দরকার ওটা, যখন ওই কন্ডিশনটা দেখানোর জন্য। তো এটা আমরা ফাংশন পেলাম। এবার আমরা কি বের করব? লিমিট দুটো বের করব, একটা লেফট হ্যান্ড সাইড লিমিট, একটা রাইট হ্যান্ড সাইড লিমিট। তো লিমিট এক্স টেন্ডস টু পাই মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু পাই মাইনাস কত হবে না, তো সেকেন্ড ফাংশনটা, দ্যাট ইজ সাইন এক্স মাইনাস কস এক্স। এবার ভ্যালুটা বসাও, সাইন পায়ের ভ্যালু কত 0, আর মাইনাস কস পায়ের ভ্যালু কত -1, তাহলে -1 ইন্টু মাইনাস, তাহলে এটা হলো 1। নেক্সট রাইট হ্যান্ড সাইড লিমিটটা এক্স টেন্ডস টু পাই প্লাস এফ অফ এক্স লিমিট এক্স টেন্ডস টু পাই প্লাস, তো ফাংশনটা কি হবে মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স। এখানেও বসিয়ে দাও। তো মাইনাস আগে থাকলো, এটা 0 ফার্স্টেরটা, প্লাস ইন্টু -1 আসবে পুরোটা। এটাও কি আসছে, লিমিটটা 1 আসছে। এবার এফ অফ পাই বসাবো। তো এফ অফ পাই বসাও ফাংশনটাতে, এফ অফ পাই বসাও। তো ফাংশনে কি বসবে, মড আছে আগে, তো সাইন পায়ের ভ্যালু কত 0, প্লাস কস পায়ের ভ্যালু কত -1। তো এটা মডের ভিতরে আছে, বাইরে গেলে কি হবে 1। তো আমরা কি পেলাম দেখো, লিমিট দুটো কি পেলাম, লিমিট এক্স টেন্ডস টু পাই মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু পাই প্লাস
এফ অফ এক্স দুটোই সমান ভ্যালু পেলাম, ইকুয়াল টু কি পেলাম, এফ অফ পাই, যেটার ভ্যালু কত, 1। তো এইটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে যে ফাংশনটা কন্টিনিউয়াস বা সন্তত। তো দেখো অঙ্কটা কি দেওয়া ছিল আমাদের, দেওয়া ছিল মড সাইন এক্স প্লাস কস এক্স। তো আমরা এটা প্রথমে ফাংশনটা কিভাবে কনস্ট্রাক্ট করব। তো তোমাদেরকে একটা আমার ভাবার জিনিস বললাম যে তোমরা ভেবে নিতে পারো যে এক্স গ্রেটার দেন পাই যখন, মানে ধরো থার্ড কোয়াড্র্যান্টে আছে, তো থার্ড কোয়াড্র্যান্টে তুমি সাইনের যে কোনো ভ্যালু বসাও বা এবং কসের যে কোনো ভ্যালু বসাও, ফাংশনটা মাইনাস আসবে, যেহেতু আমরা এখানে ক্লাস 11-এর সূত্র থেকে জানি। আবার তোমরা যখন 180 থেকে ছোট বসাবে তখন সাইনের ভ্যালুটা পজিটিভ আসবে কিন্তু কসের ভ্যালুগুলো নেগেটিভ আসবে। তো সেই অনুযায়ী আমি এখানে ফাংশনটা কনস্ট্রাক্ট করলাম, বসানোর পর লিমিট দুটো বের করে নিলাম। একটা লেফট হ্যান্ড সাইড লিমিট বের করলাম যেটা 1 পেলাম, আবার রাইট হ্যান্ড সাইড লিমিট বের করলাম সেটাও 1 পেলাম। এবং ফাংশনাল ভ্যালুটা কোনখানে বসালাম না, তো যে ফাংশনটা দেওয়া ছিল এই এফ অফ এক্স ইকুয়াল টু মড সাইন এক্স প্লাস কস এক্স, তো সেখানে বসানোর পর আমি কি পেলাম, তো পেলাম অঙ্কটা যে সাইন পায়ের ভ্যালু অলওয়েজ 0 প্লাস কস পায়ের ভ্যালু কত, -1। তো দ্যাট ইজ এটা বসানোর পর আমি কি পেলাম, সেটাও 1 পেলাম। তো দেখো লিমিটের ভ্যালু দুটো সমান পেলাম, ইকুয়াল টু 1 পেলাম, আর এফ অফ পায়ের ভ্যালু আমি 1 পেলাম। তাহলে তিনটেই আমাদের কন্ডিশনটা স্যাটিসফাই করে গেল। তাহলে ফাংশনটা আমাদের কন্টিনিউয়াস বা সন্তত, যেটা তোমরা বলো। তো নেক্সট আর অঙ্ক কি আছে দেখা যাক। নেক্সট অঙ্ক আছে, দেওয়া আছে ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস cos alpha x by x sin x when x not equal to 0 and half when x equal to 0. আচ্ছা, দেন বলেছে if function f of x is continuous at x equal to 0, then find the value of alpha. তো এটা আছে কোশ্চেন। তো দেখো একটা ফাংশন দেওয়া আছে, তার দুটো কন্ডিশন দেওয়া আছে এবং বলেছে যে ফাংশনটা এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0-তে সে সন্তত হবে। যদি তাই হয় তাহলে আমাদের আলফার ভ্যালুটা বের করো। তো অঙ্কটা আমরা করে নিই, কি আছে দেখি। এফ অফ এক্সটা প্রথমে লিখে নেবো। এফ অফ এক্স কি দেওয়া আছে, প্রথমে ফাংশনটা লিখে নেবো 1 মাইনাস কস আলফা এক্স বাই এক্স সাইন এক্স ওয়ের এক্স নট ইকুয়াল টু 0। তো এটা ধরে প্রথমটাকে কাজ করব, প্রথমটাকে আমরা একটু সিম্পলিফাইড ফর্মে আনবো যাতে আমাদের লিমিটটা করতে সুবিধা হয়। তো দেখো কি করব, তো ওপর নিচে ওই 1 মাইনাস কস আলফা এক্স দিয়ে গুণ করব, প্লাস দিয়ে গুণ করব। তো কি পাবো দেখো, 1 মাইনাস কস আলফা এক্স ইন্টু 1 প্লাস কস আলফা এক্স, এটা পেলাম। বিপরীত দিয়ে গুণ করলাম, 1 প্লাস কস আলফা এক্স ইন্টু এক্স সাইন এক্স, এইটা পেলাম। তো উপরে কি পাচ্ছি দেখো, 1 মাইনাস কস স্কোয়ার আলফা এক্স, এটা পেলাম। বাই নিচে যেটা আছে 1 প্লাস কস আলফা এক্স ইন্টু এক্স সাইন এক্স, এটা পেলাম, এটা পেলাম। তো 1 মাইনাস কস স্কোয়ার এক্স আলফা এক্স মানে কি হচ্ছে, তো সাইন স্কোয়ার আলফা এক্স, এটা পেলাম। বাই নিচে কি পেলাম, 1 প্লাস কস আলফা এক্স ইন্টু এক্স সাইন এক্স। দেখো প্রথমটা লিমিটের ফর্মে আনতে গেলে কি করতে হবে আমাদেরকে, সাইন স্কোয়ার আলফা এক্স, তাহলে নিচেও আমাদেরকে এক্স স্কোয়ার আনতে হবে। তো দেখো, তো প্রথমটাকে আলাদা আলাদা করে নিই। তো সাইন
সাইন আলফা এক্স বাই নিচে একটা আলফা এক্স নিয়ে নিলাম, তার হোল স্কোয়ার করে নিলাম। তাহলে আমি কি বেশি লিখলাম? আলফা স্কোয়ার। তাহলে ওপরেও আমাকে, আর নিচে একটা এক্স বেশি লিখেছি, তাহলে ওপরে একটা এক্স দিয়ে দেবো। তাহলে এইটা হলো বাই সাইন এক্স ইন্টু, আর লাস্টে যেটা পড়েছিল 1 প্লাস কস আলফা এক্স। তো দেখো আর একটু ছোট করে নিই, তাহলে এখানে দুটো আলাদা আলাদা লিমিট হবে। তো সাইন আলফা এক্স বাই আলফা এক্স তার হোল স্কোয়ার ইন্টু আলফা স্কোয়ার আছে, তো এক্স বাই সাইন এক্স, এক্স বাই সাইন এক্সটাকে আমি 1 বাই সাইন এক্স বাই এক্স এই আকারে লিখে নিতে পারি ইন্টু লাস্টে যেটা পড়েছিল সেটাকেও আলাদা করে নিই, কস আলফা এক্স এইটা ছিল। তো এবার আমরা লিমিটটা নেব। তো লিমিট এক্স টেন্ডস টু জিরো, এটা ডাইরেক্ট করে নেব, এটা ডাইরেক্ট একবারে এক্স টেন্ডস টু জিরো করবো। তো দেখো জিরো প্লাস করো আর জিরো মাইনাস করো, ব্যাপারটা একই দাঁড়াবে। তো দেখো কিভাবে হবে। তো লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন আলফা এক্স বাই আলফা এক্স তাহলে স্কোয়ার ইন্টু আলফা স্কোয়ার ইন্টু আলাদা আলাদা করে নিলাম, লিমিট এক্স টেন্ডস টু জিরো 1 বাই আছে, এটা 1 বাই সাইন এক্স বাই এক্স ইন্টু লিমিট, এটা 1 বাই আছে, লিমিট এক্স টেন্ডস টু জিরো 1 প্লাস কস আলফা এক্স। তো প্রথমে কি হলো, প্রথম লিমিটটা 1 ইন্টু আলফা স্কোয়ার ইন্টু পরেরটা 1 এলো, 1 বাই 1 দ্যাট ইজ 1। আর লাস্টের লিমিটটা কি, এক্স এর ভ্যালু এখানে 0 বসাও, তো cos 0 মানে 1, তো cos 0 মানে 1 মানে হচ্ছে 1 প্লাস 1 দ্যাট ইজ 1 বাই 2 এলো। তো এটা কি পেলাম, আলফা স্কোয়ার বাই 2। তো আমাকে বলেছে যদি এটা সন্তত হয় তাহলে আলফার ভ্যালুটা বের করতে দিয়েছে। তাহলে এফ অফ জিরোর ভ্যালু কত আছে, তো এফ অফ জিরোর ভ্যালু ফাংশনে দেওয়া ছিল হাফ, তো হাফ, তো হাফ। এবার আমরা কি জানি যে লিমিট লিমিট দুটো এক্সিস্ট করতে হবে এবং সমান হয়েছে, আর তার সঙ্গে ফাংশনাল ভ্যালু সমান হবে। তো এবার আমরা করব কি, তাহলে ওই শর্তানুযায়ী আমরা দুটোকে সমান করব। তাহলে উত্তর কি পাচ্ছি দেখো, আলফা স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে ইমপ্লাই করছে কি আলফার ভ্যালু প্লাস মাইনাস 1। এটাই হলো উত্তর আমাদের, এটাই উত্তর। খুব ভালো অঙ্কটা। অঙ্ক কি দেওয়া আছে, ফাংশন 1 minus cos 2x by 2x square when x not equal to 0, k when x equal to 0. If the function is continuous at x equal to 0, then find the value of k. আগেরটার মতো সেম অঙ্ক, ওটা কি করব আমরা, তো ফাংশনটাকে প্রথমে একটু সহজ করে নেব। এফ অফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস কস 2x বাই 2x স্কোয়ার when x not equal to 0। তো দেখো কি করব, আমরা জানি 1 মাইনাস কস 2x এর ফর্মুলা কি জানি, 2 সাইন স্কোয়ার এক্স বাই নিচে 2x স্কোয়ার আছে, তাহলে
দুই দুই ক্যান্সেল হয়ে গেল, সাইন এক্স বাই এক্স তার হোল স্কোয়ার, এটা এলো। এবার আমরা লিমিটটা নিয়ে নিই। তো লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ইকুয়াল টু কি হলো, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স তার হোল স্কোয়ার, দ্যাট ইজ 1। আর এফ অফ জিরো কত দেওয়া আছে, কে। তাহলে এই কের সঙ্গে এই ওয়ানটা সমান হবে, তাহলে কে এর ভ্যালু কত হলো, 1। তো এইটাই আমাদের অ্যান্সার। তো আজকে এইটুকু থাকলো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, এবং নতুন আরেকটা চ্যাপ্টার নিয়ে।